তো একটু ফুল নিয়ে নিই, মানে তেল নিয়ে নিই, তো দেখা যাক। ভাই তুই দাও, তেল দাও ভাই, আমাকে একটু ওই যে নাট দিয়ে একটু আটকা দেওয়া ওই যখন সামনের ওই যে ইডো খুলে আছে নাট, একটু কি পারবে? দেখেন আরে কুয়াশা ভাই, বিশাল একটা অভিজ্ঞতা হয়ে যেতেছে কিন্তু আমার জন্য সত্যি। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। যে জায়গাগুলো একটু বাড়িঘর বেশি ওই জায়গাটা একটু কুয়াশা কম লাগে। কোন দিক থেকে কোন দিক যাবো আমি তো নিজেই বুঝতেছি না, ভগবান। রাত বাজে এখন 10টা। তো এখন যাচ্ছি হচ্ছে এক বিয়ে বাড়িতে, আমার বোনের জামাই আসছে, তার রিকোয়েস্টে এখন যাইতে হবে যে তাকে আনতে। এখন এত রাতে তো যাওয়াটাও কঠিন, ঠিক আছে। তো একটু ফুল নিয়ে নিই, মানে তেল নিয়ে নিই, তো দেখা যাক। ভাই তুই দাও, তেল দাও মতিন ভাই। থাক আর দিও না আজকে, এই পর্যন্ত থাক, আগে ওখান থেকে মানে ঘুরে আসি। না 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 আর দিও না, আর দিও না, দিও না, যত নিয়মিত এত শেষ হয়ে যায় দেখছি। এটা খুলে গেছে তো এই জন্য শব্দ হচ্ছে বেশিরভাগ। ভিডিওতে কেমন আসতেছে আমি কিছুই বুঝতেছি না, সেটা হচ্ছে যে রাত করে তো দেখি একটা পাইছি, ধন পাইছি, এখান থেকে আটকানো যায় কি না। মিঠু ভাই, আমাকে একটু ওই যে নাট দিয়ে একটু আটকা দেওয়া ওই যখন সামনের ওই যে ইডো খুলে আছে নাট, একটু কি পারবে? এই যে এই যে টিন ওই ওই যে এক মোড়া পুপু পরে আছে। আবার রওনা দিলাম। গাড়ি একটু সমস্যা হয়েছিল, সমস্যা বলতে সামনের একটা নাট খুলে গেছিল। বললেন না গাড়ি চালাইতে মেলা লাগে, এই সমস্যা ওই সমস্যা আছেই। সামনে দেখা যাচ্ছে কি না আমি কিছুই বুঝতেছি না। প্রথম রাত্রেবেলা বাইক রাইড করতে নিয়ে ভিডিও করতেছি, আর কথা শোনা যাচ্ছে কিনা আমি বুঝতেছি না। জাস্ট একটা ট্রাইমূলক একটা করতে চান, ঠিক আছে। দেখেন আরে কুয়াশা ভাই, বিশাল একটা অভিজ্ঞতা হয়ে যেতেছে কিন্তু আমার জন্য সত্যি। দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কি অবস্থা। কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে, মানে এই রোডটা পরিচিত দেখে মানে আনুমানিকের পুর যাচ্ছি, কিন্তু এভাবে যাওয়াটা ঠিক না। এখন আমাকে বাধ্যতামূলক যে চাইতে হচ্ছে, কারণ আমার বোনের জামাই বিয়েতে আসছে, সেই আমাদের এখান থেকে তাও 8 কিলো দূরে। এখন এত রাতে ফোন দিছে যে বিয়েতে আসলে তো সাধারণত বরযাত্রী করে শোয়া নেওয়া ঝামেলা হয়, বলতেছে এসে নিয়ে আসে। এখন বোনের জামাই বলছে না গেলে তো হয় না, তো সেই জন্যই যে এত রাত্রে আবার যাচ্ছি। কিন্তু কুয়াশার রাত, খুব খারাপ অবস্থা, ঠিক আছে। যে জায়গাগুলো একটু বাড়িঘর বেশি ওই জায়গাটা একটু কুয়াশা কম লাগে। আর ভাই এত কষ্ট করে ভিডিও বানাতেছি ভাই, একটু ভাই লাইক কমেন্ট শেয়ার করেন যদি ভালো লাগে। একটা গাড়ি ঘোড়াও নাই রাস্তায়, কোনটা ব্রিজ কোনটা কিচ্ছুই বোঝাইতেছে না। কিচ্ছু দেখা যাচ্ছে না রে ভাই। রাত করে বাইক চালানোর কোনো মজাই নাই। এ তো মানে মজা আছে, মানে গরমের দিনে মজা, শীতের দিনে আমি যেটা মনে করি শীতের দিনে কোনো মজা নেই। শীতের দিনে শুধু কষ্টই, মানে কুয়াশা, তারপরে ঠান্ডা, রাস্তায় কেউ থাকে না, অল্প রাত্রেই মনে করেন যে সব কিছু হয়ে যায়। যে আমি এখন 4 সড়কে
এটা বলে 4 সড়ক চৌরাস্তা, সবিনা চৌরাস্তা। এখনো 6 কিলো রাস্তা আমাকে যাইতে হবে এইভাবে। শেষের দিকে হাইলাইট দিলে একটা সমস্যা, কিন্তু মানে কুয়াশাতে হাইলাইট দিলে আবার কুয়াশা মানে সামনের দিক বেশি চলে আসে, তখন আরও বেশি অন্ধকার মনে হয়। ঠিক আছে, এখন এক একজনের ফিলিংস। আর আমার যেটা আমার তো টিভিএস কোম্পানির বাইক, তো আমার যেটা মনে হয় যে টিভিএস কোম্পানির বাইকের মতো তো আলো কোনো কোম্পানির বাইকে মনে হয় নাই। আমি অনেকগুলো বাইক আমার জীবনে চালাইছি, তবে আমার মনে হয় না যে টিভিএসের মতো এত আলো কোনো বাইক আছে। টিভিএসের আলোয় কাজ হচ্ছে না এই কুয়াশার ভিতর। জায়গায় জায়গায় মনে হচ্ছে কিচ্ছু দেখা যায় না, অন্ধকার, পুরো অন্ধকার। রাত্রিবেলা কুয়ার ভিতর অবশ্যই গাড়ি চালাইতে হবে লুকিং গ্লাসের দিকে তাকিয়ে তাকিয়ে। সিঙ্গেল বাতি, আপনি যেদিক যাবেন ওই দিকে আপনি ডান দিকে সিঙ্গেল বাতিটা দিবেন সবসময়, যাতে অন্য সাইডের গাড়ি ঘোড়া বোঝে যে না এদিকে একটা গাড়ি আসতেছে। ঠিক আছে, এইটা কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে শীতের দিনে তো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টা। ঠিক আছে, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। কোন দিক থেকে কোন দিক যাবো আমি তো নিজে বুঝতেছি না। ভগবান, এই কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। ক্যামেরাত কোনো কিছু দেখা যাচ্ছে কিনা আমি সেটাও কিন্তু বুঝতে পারতেছি না। এইটুকু জায়গাটা পার হলে তারপরে বাড়ি ঘর আছে, তো তখন আর এতটা কুয়াশা আসবে না। যে জায়গাটা ফাঁকা ওই জায়গাগুলোতেই বেশি কুয়াশা, কুয়াশা চারদিক থেকে ঘন হয়ে আসে। সবাই মাত্র সগিনা স্কুলের সামনে, সগিনা। আমি তো আমার যাইতে হবে হলো মাউতপুর, তাহলে এখান থেকে এখনও অনেক দূরে। আর সব জায়গায় দেখতেছি বাজারঘাট সব কিছু বন্ধ হয়ে গেছে, দোকানপাট। শীতের দিন, আর আমাদের গ্রাম অঞ্চলে তো গ্রামের বাজারগুলোতে তো মনে করেন যে 8টার পরে আসলে সব কিছু বন্ধই থাকে, লোকজন থাকে না। তো শীতে তো গ্রামে তো শীত বেশি। ঠিক আছে, এটা এটুকু মানতে হবে, গ্রামে কিন্তু শীত বেশি। যাক, একটা দুইটা গাড়ি বা বাইক চোখে পড়তেছে, কিন্তু সামনে আমার কি আছে, উঁচা দোপা গ্যাপ ট্যাপ কিছু বুঝাইতেছে, সম্পূর্ণ যাইতেছি আনুমানিকের পুল। ঠিক আছে, যেখানে যে মোড়টা আমার খেয়ালই ছিল না। এটা তো যারা নতুন কেউ আসবে এই লাইনে, তাদের জন্য তো খুবই সমস্যা হয়ে দাঁড়াবে। সেটা হচ্ছে যে আমাদের এটা কিন্তু পরিচিত রাস্তা এগুলো। আমাদের এই যে উল্লাপাড়া, বেলকুচিত বলেন, সিরাজগঞ্জ, এগুলো রাস্তা তো সিরাজগঞ্জ জেলার যে কোনো রাস্তা আমাদের কাছে অনেক পরিচিত। আমরা সবসময় দেখা যায় যে মাসের ভিতর 2-3 দিন করে বেলকুচি যাওয়াই হয়। তো এটা তো বেলকুচি রাস্তা, তো এই জন্য আমাদের একটা আইডিয়া আছে যে রাস্তাটা এরকম। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা যাইতে পারতেছি, আমি যাইতে পারতেছি। তাছাড়া অন্য কেউ নতুন কেউ আসলে এটা তো বুঝবে না। দেখেন সামনে লাইট চলে কি চলে সেটাও বোঝা যায় না, কোনটা মোড় কোনটা কি, মারাত্মক অবস্থা। এত রাত আমার আসাটাই ঠিক হয়নি, কি আর বলবো। এখন সে জোর করে বললো, না করতে পারলাম না, তাই জন্য যাওয়া লাগতেছে। অপোজিট থেকে যখন হাইলাইট দিয়ে গাড়ি আসে তখন আরও সামনে আর কিচ্ছু দেখা যায় না। এমনিতেই কুয়া দিয়ে আমার হেলমেটের সামনে এসে গেছে, ঘোলা দেখতেছি আমি কিন্তু চোখে। ঠিক আছে, এটা হলো মৌপুর বাজার, এখান থেকে বেলকুচি 6 কিলোমিটার। আর আমি যাব হচ্ছে মাউতপুর, মেবি 3-4 কিলোমিটার হবে। তো আমি
দেখি একটা নিছি যে কান্দাপাড়া পর্যন্ত যায় ভিডিওটা অফ করে দেবো, সেটা হচ্ছে আমার ফোনের চার্জও নেই। এদিকে একটা শোভা হচ্ছে, কিন্তু শোভাতে তো লোকজন বেশি থাকে না এত রাত্রে। আমার মতো রাত্রেবেলা বাইক নিয়ে এই কুয়াশার রাত্রে কে কে গেছেন, কার কার চলার অভিজ্ঞতা আছে, অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন ভাইয়ারা। আমি কিন্তু বাইকটা বেশি জোরে চালাতেও পারতেছি না, সেটা হচ্ছে ফট করে মানে সামনের দিকে ফুট করে কুয়াশা টুয়াশায় এসে ভরে যায়, তখন গাড়িটা কন্ট্রোল করতে ঝামেলা হয়ে যাবে। এর জন্য 40-45-এর ভিতরেই আছে, আমি বেশি উত্তেজিত হচ্ছি না, কারণ অত জোরে চালানো যাবে না, মানে ঝামেলা আছে। সামনেই কান্দাপাড়া বাজার, কিচ্ছু দিয়ে পারতেছি না আমি, পিছনে সামনের কোনটা গ্যাপ কোনটা কি। এটা যদি দিনের বেলা যাইতাম তখন আমি মানে পৌঁছায় যেতাম। আমি যে জায়গাটিতে যাওয়ার জন্য রওনা দিছি, দিনের বেলায় হলে তখন পৌঁছে যেতাম, কিন্তু রাত তো কুয়াশার রাত, এই জন্য আমি যেতে পারতেছি না। গাড়িও দেখছেন কোনথায় কোনো মোড়, সমস্যা। কান্দাপাড়ার মতো বাজারে সব দোকান বন্ধ হয়ে গেছে, তো চিন্তা করেন। দেখি সামনের দিকে একটা দোকানে ঠেকে চাটা খাই, চাটা খেয়ে তারপর রওনা দিই আবার। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই, জাস্ট দেখাইলাম যে কেমন হচ্ছে। সবাই ভালো থাকবেন।